আমি আমার জীবনের ছোটকাল থেকে আজকে এই অবধি পর্যন্ত, অর্থাৎ প্রায় 36-37 বছর আমার বয়স হয়েছে, এ পর্যন্ত আমার কোনো বিপদে আমি আমার কোনো নিকটাত্মীয় এবং আমার খুব কাছের বন্ধু, এমনকি আমার কোনো প্রতিবেশী, কাউকে আমার বিপদের সময় আমি আমার পাশে পাই নাই। আজকে আমার এই ভিডিওটা হয়তো অনেকেই দেখবেন, কিন্তু আমি আপনাদেরকে স্পষ্ট চোখে আঙুল দিয়ে বলতে চাই, যদি সাহস থাকে কমেন্টে জানাবেন যে আপনি আমাকে সহযোগিতা করেছেন কিনা। কেউ করেন নাই। অর্থাৎ আজ পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে যা কিছু দরকার সব কিছু নিজের জায়গা থেকে চেষ্টা করেছি। কেউ আমাকে হেল্প করেনি, কেউ আমাকে সহযোগিতা করেনি। বরং আমি বিপদে পড়ে যদি কারো কাছে গিয়েছি, তারা আমার এই বিপদের সুযোগ নিয়ে তারা আমাকে মারাত্মকভাবে আঘাত করেছে। মারাত্মকভাবে আঘাত করেছে ভাই, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, মন থেকে কথাগুলো বলতেছি। আজকে আমি কোটি টাকার মালিক না, আমি লাখ টাকারও মালিক না, হয়তো হাজার হাজার টাকার মালিকও আমি না, কিন্তু আজকে সমাজে আমার একটা অবস্থান আছে, আলহামদুলিল্লাহ। আর এই সমাজের এই অবস্থানটা তৈরি করার পিছনে আমাকেই অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে। অনেক জায়গায় কেউ যদি আমাকে শালা বলেছে, তাকে আমি দুলাভাই বলে তার কাছে ফেরার চেষ্টা করেছি, তাকে বুঝাতে চেষ্টা করেছি যে আসলে তুমি যে জন্য আমাকে গালি দিচ্ছ শালা বলে, আমি তোমাকে দুলাভাই বলছি, বাট তুমি আমার দুলাভাই না হলেও কেন বলেছি জানো? কারণ তুমি যেই বিষয়টা নিয়ে ক্ষোভ, রাগ বা আমার উপরে ঘৃণা নিয়ে তুমি আমাকে গালি দিয়েছ, আসলে আমি মানুষটা ওই রকম নই। এইভাবে করে আমি মানুষের কাছে আমার সমস্যাগুলা বা আমি যেই বিষয়টা আমি চাইনি কিন্তু মানুষ মনে করেছে আমি চাচ্ছি, আমি এই বিষয়টা এভাবে বুঝাইয়া বলার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, মানুষও বুঝেছে। কিন্তু এখন আমি কি করি, আমি আমার জায়গা থেকে যদি যতটুকু পারি, যেভাবে পারি, মানসিকভাবে উপস্থিত থেকে হোক, বুদ্ধি দিয়ে হোক, টাকা পয়সার মাধ্যমে হোক, বা কারো যদি হেল্প লাগে কারো হেল্প নিয়ে হোক, সব সময় আমার আত্মীয় স্বজন, আমার কাছের মানুষগুলার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কিন্তু আপনারা কিন্তু কেউ আমার পাশে দাঁড়ান নাই। এই কথাটা বলার উদ্দেশ্য এটা যে না, আমি এখন খুব বলতেছি যে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি, এখন আপনাদেরকে খোঁটা দিচ্ছি। বিশ্বাস করেন, খোঁটা দিচ্ছি না, আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। মানুষের সাথে খারাপ আচরণ করবেন না, খবরদার। মানুষের সাথে খারাপ আচরণ করবেন না, সে যেই শ্রেণীর মানুষই হোক। সে কোটি টাকার মালিক না হতে পারে, সে একজন মানুষ। আজকে সে আপনার কাছে ছোট হতে পারে, কিন্তু ওই আল্লাহ তাআলা কিন্তু তার সাথে আছে। সে আল্লাহ তাআলা কিন্তু ইচ্ছা করলে তাকে আপনার মতো সলিমুদ্দির চাইতে অনেক বড় মাপের মানুষ আল্লাহ তাআলা বানায় দিতে পারে। অর্থ, কড়ি, মান, সম্মান, ইজ্জত, সামাজিক অবস্থান, সব কিছুর দিক দিয়া আল্লাহ তাআলা তার বরত্ব বাড়াইয়া দিতে পারে। কারণ আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা ইচ্ছা করলে একজন ফকিরকে সম্মান দিয়া, সোনার টুপি মাথায় দিয়ে তাকে রাজ সিংহাসনে নিয়ে বসাতে পারে। আবার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে, রাজ সিংহাসন থেকে জোতা পেটা করে, ঝাড়ু পেটা করে, অপমানিত করে, লাঞ্ছিত করে, রাস্তায় নিক্ষেপ করে ভিক্ষুকে পরিণত করতে পারে। অতএব অহংকার করার কিছু নাই। আমি শিক্ষাটা দিচ্ছি আপনাদেরকে এই জন্য, যারা মানুষকে ছোট মনে করেন, শুধু আমার আত্মীয় স্বজনদেরকে বলছি না, যারাই আমার ভিডিওটা দেখবেন, আজকের এই মেসেজটা ফলো করার চেষ্টা করবেন, মাথায় রাখার চেষ্টা করবেন। কাউকে কখনো ছোট করে দেখবেন না। কাউকে ছোট করে যখন আপনি দেখবেন, তাহলে আপনি নিজে একদিন ছোট হয়ে যাবেন। কেউ যদি সম্মান নিতে না জানে, তাহলে কেউ আপনাকে সম্মান দিতে যাবে না। আপনি সম্মান নিতে জানবেন, তো সম্মান আপনাকে মানুষ দিতে বাধ্য। সম্মানের জায়গাটা হারায়েন না। আর আমাদের কাছ থেকে অতিরিক্ত কোনো কিছুর আশা আপনারা করেন না। যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করি, ততটুকুতেই সন্তুষ্ট থাকেন।
বেশি বাড়াবাড়ি করতে যায়েন না, কারণ আপনাদের ইতিহাস আমাদের মনে আছে। আমাদেরকে অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। এখন একটু অবস্থান ভালো দেখে হয়তো অনেকে আইসা পাশে ফেরার চেষ্টা করেন, অনেকে অনেক কিছু করার চেষ্টা করেন। ঠিক আছে, আমরা বুঝি। কিন্তু তারপরেও আপনাকে অপমান করি না। কেন? ওই যে শিক্ষা, পরিবার থেকে শিখেছি। মানুষকে অপমানিত করা এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। ঠিক আছে? আশা করি কথাগুলো মনে রাখবেন, এবং যারা আমার ভিডিওটি দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করে এই ভিডিওগুলা মানবরূপী ওই সমস্ত বেঈমানদেরকে আপনারা একটু ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। যেই বেঈমানেরা মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, মানুষের বিপদে সুযোগ নিয়ে তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে, তাদের সামনে ভিডিওটা পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। এবং আপনারা আজকের এই ভিডিও সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখবেন। যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি